সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়ন রেজি নং সিলেট ৩৪-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি। সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়ন রেজি নং সিলেট ৩৪-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই শহরের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক চালক শ্রমিক অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়নের রেজি নং সিলেট ৩৪-এর সভাপতি জনাব মোহাম্মদ কোনর মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, সহকারী পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, চালক শ্রমিকরাই দেশের সড়ক পরিবহন ব্যবস্থার প্রাণ। আপনাদের পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাই শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সংগঠনের ঐক্য ধরে রাখা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠন যদি নিয়মিত সদস্যভিত্তিক কার্যক্রম চালায় তাহলে প্রত্যেক সদস্যের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং শ্রমিক সমাজ আরও শক্তিশালী হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার জনাব শরীফ রব্বানী, সহকারী নির্বাচন কমিশনার জনাব মিজানুর রহমান তালুকদার, সহকারী নির্বাচন কমিশনার জনাব অসীম দাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির তালুকদার, যুগ্ম আহ্বায়ক দিরাই উপজেলা বিএনপি। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক সমাজের শক্তিই সংগঠনের শক্তি। শৃঙ্খলা, ঐক্য ও আন্তরিকতা থাকলে যে কোনো সংগঠন সফল হতে পারে। আপনাদের ঐক্যই শ্রমিকদের প্রকৃত শক্তি। সহকারী নির্বাচন কমিশনার জনাব মিজানুর রহমান তালুকদার তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পরিবেশে। প্রতিটি সদস্যের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব প্রশান্ত কুমার, জনাব কৈশোর মিয়া, জনাব এনামুল হক মাসুম এবং জনাব নাজমুল আহমেদ। সব অতিথিরা তাদের বক্তব্যে শ্রমিকদের ঐক্য, পরিশ্রম ও সংগঠনের অগ্রগতির বিষয়ে মত প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তোফায়েল আহমেদ তুহিন, যিনি দক্ষতার সাথে পুরসভার কার্যক্রম পরিচালনা করেন। সভায় উপস্থিত শ্রমিকরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ঐক্য, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক চেতনা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে সভাপতি মোহাম্মদ কোনর মিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংগঠন শ্রমিকদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আমরা সবাই মিলে শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব। সভা শেষে সংগঠনের উন্নয়ন, শ্রমিক কল্যাণ ও দেশের অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।